আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শীট 2 এর ডিভিজর যে প্রবলেমটি রয়েছে কে তা আলোচনা করব। এখানে হচ্ছে আমাদের একটা নাম্বার দেওয়া থাকবে n এন্ড আমরা এই নাম্বারের ডিভিজরসগুলো অ্যাসেন্ডিং অর্ডারে প্রিন্ট করা লাগবে। তো এখানে হচ্ছে আমাদের প্রিন্ট অল ডিভিজরস অফ n ওয়ান নাম্বার পার লাইন, অর্থাৎ প্রত্যেক লাইনে আমাদের একটা একটা করে ডিভিজরগুলোকে প্রিন্ট করা লাগবে। তো ডিভিজর কি? ডিভিজর হচ্ছে আমাদের যে গুণনীয়কগুলো থাকে, বাংলাতে আমরা গুণনীয়ক বলে থাকি। এই গুণনীয়কগুলোকেই আমাদের মেইনলি এখানে প্রিন্ট করা লাগবে। তো আমরা যদি এটা জাস্ট একটা লুপ দিয়েই ইজিলি তোমরা করে ফেলতে পারবা। তো এখানে দেখো আমাদের যে টেস্ট কেসগুলো দেওয়া রয়েছে তার মধ্যে আমাদের 6 এর জন্য 1 2 3 6, অর্থাৎ তার গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 6। দেন 7 এর জন্য হচ্ছে আমাদের জাস্ট 1 and 7, 4 এর জন্য হচ্ছে 1 2 3। তো এইগুলো প্রত্যেক লাইনে আমাদেরকে প্রিন্ট করা লাগবে। তো আমরা জাস্ট এখানে 1 থেকে 6 পর্যন্ত একটা লুপ চালিয়ে দিব অ্যান্ড হচ্ছে যাদের দিয়ে আমাদের 6কে ডিভাইড করতে পারবো, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে, তাদেরকেই আমরা প্রিন্ট করে দিব। তো আমরা যদি এখানে সলিউশনটা চলে যাই, সলিউশনে আমরা এখানে কম্পিটিভ কম্পিনিয়নে ক্লিক করে দিব অ্যান্ড ভিএস কোডে গিয়ে সিপিপিতে ক্লিক করব। দেন আমাদের এখানে আচ্ছা, তো এখন হচ্ছে আমরা সলিউশনটা নিয়ে আসি। তো এখন এখানে আমরা কি করেছি, আমরা জাস্ট এটাকে হচ্ছে একটু বড় করে দিই। ওকে, তো এখন হচ্ছে এখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম n, একটা নিলাম i, অ্যান্ড আমরা এখানে স্ক্যানএফ দিয়ে আমাদের ইনপুট নিচ্ছি অ্যান্ড 1 থেকে n এর ইকুয়াল পর্যন্ত আমাদেরকে নিতে হবে। যেহেতু আমাদের 6ও কিন্তু প্রিন্ট করা লাগবে, তাই আমাদের 6 পর্যন্ত নিতে হবে 1 থেকে। দেন আমরা কি করছি, আমরা মড করছি আমাদের n কে i দিয়ে, অর্থাৎ i যতবার চেঞ্জ হবে n কে মড করতে থাকবো। যতগুলো ইকুয়াল 0 হবে তখনই আমরা প্রিন্ট করে দিব। তো এখানে যখন আমাদের n 6, তখন আমাদের প্রথমে আসবে 1, তো 1 দিয়ে কিন্তু নিঃশেষে বিভাজ্য, তাই 1 প্রিন্ট হবে। দেন 2 আসবে, 2 দিয়েও কিন্তু নিঃশেষে বিভাজ্য, তাই পরবর্তী লাইনে আমরা 2 প্রিন্ট করব। দেন আমাদের 3 আসবে, 3ও কিন্তু নিঃশেষে বিভাজ্য, তাই আমাদের 3 প্রিন্ট করে দিব। দেন আমাদের কি আসবে, 3 এর পরে 4 আসবে, 4 দিয়ে কিন্তু নিঃশেষে বিভাজ্য না। দেন 5 দিয়েও না। দেন 6 দিয়েও আসে। তো আমাদের 1 2 3 6 পেয়ে যাব। তো এভাবে হচ্ছে এই প্রবলেমটি সলভ করতে হবে। আমরা যদি টেস্ট কেসগুলোকে রান করে দেখি, আমাদের টেস্ট কেসগুলো কিন্তু পাসড হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমাদের শীট 2 এর কে যে ডিভিজরস প্রবলেম তা সলভ করতে পারবা।